মানুষের পা ধরেন যান। এই ভলেন্টিয়ার দেশে কোথায় ভলেন্টিয়ার ওখানে লাগা দেন। আচ্ছা মাইক দিয়ে 2-3 বার বলা হয়েছে না বাবা, কতবার বলবে? বোঝে না, বারবার কয় ওদেরকে ওখানে বসায় দেন, ঘাড়ে ধরে আদর করে বসায় দেন। সমস্যা কি, তাই না? আর যে গরম, মানুষকে চাপাচাপি করা যায়, যাই যেভাবে থাকে খুশি। কেউ যদি পুকুরের পাড়ে থাকে থাক, সমস্যা কি? যে যেখানে থাকে শান্তি পাই, শান্তি পেতে দেয়। আচ্ছা এদিক চলেন, আমি আর কথা বাড়াবো না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নাম্বার? এটা জোরে বলেন। আবার টাকা নিয়ে 100 টাকা। মাহমুদুর রহমান হাফেজ মারা গেছে, একটু দোয়া চাইছে আপনার সামনে। এই কথাটা তো খারাপ না। হাফেজুর রহমান সে অসুস্থই মারা গেছে, একটু দোয়া চাইছে। আল্লাহ এতক্ষণ গেছিলেন তো? একজন হাফেজ মারা গেছে, তার মা দোয়া চেয়েছেন, 100 টাকা পাঠাইছেন। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। নিয়ে এসো, তোমরা টাকাই নিয়ে আসো, এগুলো হোক। হ্যাঁ, এই যে 1000 টাকা মাহফিল যে দিয়েছে তার বউ। এখন কে মাহফিল দিয়েছে আমি তো জানি না, তাই না? কার বউ? ঠিক আছে, মুসা চাচার বউ। ঠিক আছে, তার মানে আমাদের চাচি 1000 টাকা দিচ্ছে। চাচির আল্লাহ হায়াত বাড়ায় দেন, চাচার সাথে ভালোবাসা বাড়ায় দেন। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো নেন। আচ্ছা এদিক খেয়াল করেন, আর কথা না বাড়ায় শোনেন। এদিক কত নাম্বার সূরা? 41 নম্বর। সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? জোরে বলেন। হ্যাঁ, মোট আয়াত আছে 54টি। কত আয়াত? 54। রুকু আছে 6টি। কয়টি বলেন? 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। এই আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট আমি আলোচনা করব। এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও প্রবেশ করব, এরকম আশা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি, কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
জি চলুন, কত নাম্বার আয়াত? 30। সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত 54টি, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমা বা সূরাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? কথা একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে এই আয়াতে কারিমা নাজিল করেছেন বলেন তো, সেই প্রেক্ষাপটে একটু তুলে ধরার দরকার আছে না নাই? যে কোনো আয়াত বা সূরা আল্লাহ পাক কখন কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট যদি তুলে ধরা হয় তাহলে আলোচনা বুঝতে সহজ হয়। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন আমি কি একটু বলবো? যদি আমি শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা লাগবে ওই দিকে। সংক্ষিপ্ত কথা যেটুকু না বললেই নয়। বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারাইয়া ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী যখন তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দিতে, তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, নবীজিকে পাথর নিক্ষেপ করলেন, পুরোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নবীজির সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজি যখন জ্ঞান ফিরে পেলেন, হুঁশ ফিরে আসার পরে বিশ্বনবী ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্বনবী নামাজ আদায় করলেন। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির পায়ের ভিতরে জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্টে আমি নবীজির পা থেকে জুতা খুললাম। বিশ্বনবী নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, ও নবী পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল ওরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওরা না চিনে আমাকে পাথর মেরেছে। আজকে যদি ওদেরকে তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? ও জিবরাইল, আমি তায়েফের মানুষকে মাফ করে দিলাম, তুমি মালিকের কাছে জানায় দাও আমার আল্লাহ জানো তায়েফের মানুষকে মাফ করে দেয়। আমার নবীর দয়া কত, মায়া কত। বিশ্বনবী
তায়েফ থেকে যখন মক্কা নগরীতে চলে গেলেন, আমার ভাইয়েরা, একদিন নয়, 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। দেখে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী নতুন কোন সূরা তিলাওয়াত করে শোনায় না, নতুন কোন আয়াতে কারিমা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করে দিল, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু কথাগুলো প্রকাশ করার সাহস পায় না। 19 দিন পরে সাহাবায়ে কেরামদের মনের অবস্থা এবং বিশ্ব নবীর মনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? এই জন্য আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতটি কারিমা নাজিল করে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, বলেন তো আমাদের রব কে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন, কয় সময়? কোন কোন সময় একটু জানবেন? কষ্ট হচ্ছে আপনাদের? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কি বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হলে, এই কথার উপরে অবিচল অটল থাকতে হলে আপনার উপরে নানা ধরনের বাধা আসবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় রাস্তা আছে না বাবা? এই রাস্তার 2 ধার দিয়ে গাছ লাগানো থাকে কিনা? জোরে বলেন, কথা বলেন। এতগুলো মানুষ যদি আওয়াজ না দেন, আওয়াজ করে শান্তি পাওয়া যাবে? আপনারা এদিকে খেয়াল করেন, কথা বলে একটু সহযোগিতা দিলে আমার গতি বাড়বে। আর আপনাদের আওয়াজ বলে দেবে নরম চলবে না গরম চলবে, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। রাস্তার 2 ধার দিয়ে গাছ থাকে কিনা? যখন আইলে আসে নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাও, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় আসে কিনা বাবা? যখন দেখবেন ঝড় তুফান হয়, ঘূর্ণিঝড় হয়ে যায়, সাইক্লোন হয়ে যায়, এরপরে দেখবেন কিছু গাছ গছালি ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। আর এই কথার উপরেই আল্লাহ আমার রব, তিনি আমার সব, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আজকে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে, যদি খালি খবরে বের হয় দাড়িওয়ালা দেখে দেখে ধরতেছে, সংবাদ যদি পেয়ে যান তখন সেলুনে যায় বলে দাড়ি কেটে দে, অবস্থা ভালো হোক পরে দাড়ি রাখা যাবে। কথা কয় না কে? যদি বলা হয় টুপিওয়ালা দেখে দেখে ধরতেছে, তখন বলে আপাতত টুপি খুলে রেখে দেই, পরে টুপি পরা যাবে। এই তেল তেলা ইমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কি না? এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, অত সহজ না।
আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে পরীক্ষা করা হয়েছে। ওই জালেমেরা এই দুনিয়ার জমিনে অনেক নির্যাতন জুলুম করেছে মুসলমানদের উপরে, ঈমানদারদের উপরে। এই দুনিয়ার জমিনে এমন উম্মত এসেছিল যাদেরকে ধরে নিয়ে যায় লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে। এমনও পরীক্ষা নেওয়া হয়েছে, করাত দিয়ে চিরে 2 টুকরা করা হয়েছে। এরপরেও তারা ইসলাম থেকে, ঈমান থেকে, দিন থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করে দেখবেন, আর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে একটু কথা বলার সুযোগ দেন, কথাগুলো একটু গোছায় নেই, যত সামনে যাব তত মজা পাবেন ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? ও খুলনা জেলার বাবাজিরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে হাতটা তুলে ধরে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে আর একবার বাবা বাবা কুলে তুলে আছাড় মারবো, অত বাবা বাবা করিস কেন? যদি মাকে ডাক দেন মা মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চারা বাবা হয়ে যাবে, তাও মেয়ে মেয়ে ছাড়লো না। যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, বলে আর একবার ভাই কইলে তুলে আছাড় মারে তোর ভুড়ি বার করবো, অত ভাই ভাই বলিস কেন? হুজুরকে হাসানোর জন্য কথাগুলো বললেন না। কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবার মেজাজ গরম হয়ে যায়। যদি মাকে ডাক দেন, অতিরিক্ত মা মা বলে ডাক দিলে মায়েরও মা মা শুনতে ভালো লাগে না, মাও রাগান্বিত হয়ে যায়। ভাইকে অতিরিক্ত ভাই বলে ডাক দিলে ভাইয়েরও মেজাজ গরম হয়ে যায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বড় নিমুখ হারাম, আল্লাহকে সবসময় ডাক দেই না। আল্লাহকে ডাকার সময় আমার হাতে নাই। কথা কয় না? আমাদের হাতে আল্লাহকে ডাকার সময় আছে? আমরা দুনিয়ার আমোদ প্রমোদে মেতে আছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা বলেন না কেন? আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আমরা বড় হতভাগা। অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন না? কুকুর। কথা কয় না? খুলনা শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, হাড় চেনেন তো? হাড় হাড্ডি চেনেন তো? দাঁতের পাশে নিলেন, চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না, এ পাশে নিয়ে খাইতে পারেন না, তখন আপনি ডাক দেন লালু লালু, তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন কুকুরের সামনে ওই হাড়টা ছুঁড়ে ফেলেন আর বলেন খা ফিসাবিলিল্লাহ। কথা কয় না? ওই শুকনো হাড় খেয়ে কুকুরটা রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। অপরিচিত লোক যদি ওই বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, আগেই ডাইরেক্ট সিগন্যাল দেয়, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কই, ভিতরে কার সাথে দেখা করবা। কথা কয় না? ও ওর ভাষায় বুঝায়, কথাকে বোঝা গেল। এবার আগন্ত ব্যক্তির কথা শুনে, কুকুরের ঘেউ ঘেউ শুনে বাড়ির থাকা লোকটা যখন ধমক দেয় এ লালু চুপ কর, তখন বলে ভিতরে প্রবেশের অনুমতি আছে, যা আমিও দেখতেছি। বুঝেন নাই? এইবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক 2 জন মিলে কথা বলে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়, মালিককে ইশারা দিয়ে বুঝাইতে চায়। একবার শুধু লোকটাকে বলেন চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে যাওয়া ছাড়া ভালো হওয়ার সম্ভাবনা নেই। বাড়ির লোকটা যখন ধমক দেয় এ লালু
যা যা সরে যা, একটু গল্প করতে দে, কথা বলতে দে, যা। যখন ধমক দেয় তখন লেজ নাড়তে নাড়তে চলে যায়। আর মালিক ইশারা দিয়ে বোঝায়, আপনার পরিচিত লোক আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই? একটা কুকুর শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, সম্মানের দিক দিয়ে সবার উপরে সম্মান দিলেন। এরপরে আমরা এত সম্মানিত হওয়ার পরেও আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারলাম না, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এত নিয়ামত খাই, পৃথিবীতে যা কিছু দেখেন সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আপনার আমার জন্য। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? এই দুনিয়ার জমিনে দাসত্ব চলবে কার? কেন আল্লাহর গোলামি করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে নিপুণ ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, নাকের জায়গায় নাক দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, চোখ দুটো এই জায়গায় না দিয়া কপালের মাঝখানে যদি লাগায় দিত, ফুটবল খেলতে গিয়া মাথা দিয়ে যদি হিট নিতাম, বুঝেন না কি হইতো? চোখ দুইটা ডিম পোষ হয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? এই যে নাকটা এই জায়গায় চেহারার মাঝখানে সুন্দর করে না লাগায়া দিয়া পিঠের মাঝখানে যদি লাগায়া দিত, কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছন দিকে নিয়ে যায়, বলে রাখতো, নাক মামু খাবারটা চেক করে দেখ টাটকা না বাসি। কথা কন ঠিক কিনা? নাকের জায়গায় নাক দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন। এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আমরা সে আল্লাহর গোলামি না করে দুনিয়াবি আমোদ প্রমোদে মেতে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখলেন ছিলেন একজন বক্তা, হয়ে গেছে এখন টিকটকার। আগে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো, এখন টিকটকার হয়ে গেছে। মানুষ সবাই সমালোচনা করতেছে, হারে এমন একজন মানুষ 8-10 বছর কোরআনের ময়দানে ওয়াজ নসিহত করলো, এমন মানুষটা কেমনে টিকটকার হয়ে গেল? আমার ভাইয়েরা যে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো, প্রধান বক্তা হয় আপনাদেরকে ওয়াজ শোনাইতো, আজকে সেই মানুষ বক্তাটাকে টিকটকার হয়ে গেছে। এইবার অবশেষে আল্লাহর বান্দাকে সবাই যখন ধমক দিতেছে, সেই ছেলেটা কাঁদতে কাঁদতে কাঁদতে, এই উমর ফারুক আল আজমি নামের সেই ভাইটা কান্না করতে করতে ডেকে বলতেছে, আরে আগে ওয়াজ নসিহত করতাম, মানুষ কত সম্মান করতো, এখন মানুষ আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, গ্রামের মানুষেরা আজে বাজে ভাষায় গালি দেয়, আমি আর সহ্য করতে পারি না। এইবার হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে মাফ করে দেন, আমাকে আপনারা মাফ করে দেন। আমি আর এই চুলের কালার রাখবো না, আজে বাজে কাটিং দিয়ে আর ঘুরবো না, প্যান্ট শার্ট পরবো না। এই ছেলেটার নায়ক হওয়ার স্বপ্ন ছিল। কি হওয়ার স্বপ্ন? বক্তা থেকে হয়ে গেছে টিকটকার, এখন আবার নায়ক হতে যায়। জনগণ যখন ধরেছে, সবাই যখন ফোন দিয়ে বুঝাইতেছে, আত্মীয় স্বজন যখন কান্নাকাটি করতেছে, এই ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে এখন কান্নাকাটি করে বলতেছে, আমি যা করেছি ভুল করেছি, আবারও আমি আগের জগতে ফেরত যেতে চাই। অনেকে আবার বলতেছেন, এই ছেলেরা তো কাহিনী, এত নাটক, মূল উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া, তামাম দুনিয়ার মানুষ যেন চেনে, এই জন্য ভাইরাল হওয়ার জন্য নাকি সেই কৌশলটা অবলম্বন করেছিল। আসলে কতটুকু সত্য আল্লাহর এই বান্দাটাই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? এখন সে মাপ চাই, ক্ষমা চাই, ক্ষমা সে আবার ভালো হয়ে যেতে চায়, টিকটকার থেকে আবারও বক্তা হতে চাই, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে চাই। আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করব, আল্লাহ যেন তার এই গোলামকে সঠিক বুঝদান করেন, হেদায়েতের রাস্তায় কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মানুষ দুনিয়াবি ধান্দায় পাগল হয়ে গেছে। কার মনের মধ্যে কখন শয়তানি ভর করে কেউ জানাল বলা যায়? মানুষটা দেখতে দেখা যায় ভালো, হঠাৎ করে দেখা যায় এলোমেলো হয়ে গেল। যে মানুষ ওয়াজ নসিহত করত, মাঠে ময়দানে ইমামতি করত, 5 বছর ইমামতি করেছে, 8 বছর ওয়াজ করেছে, সেই ছেলেটা এখন
কাটিং চুল দিয়ে আজে বাজে স্টাইল করে ঘুরতেছে, প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, বিভিন্ন মানুষের সাথে সেলফি তুলতেছে, সবাই ডেকে বলতেছে ভাই আপনার এই অবস্থাটা কেন হলো। সে তখন তার অতীতের ঘটনাগুলো তুলে ধরতেছে। তবে যাই হোক, এখন সে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, কান্নাকাটি করতেছে, জনগণের কাছে এসে হাউমাউ করে কান্নাকাটি করে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সে এখন ক্ষমা চেয়ে আবারও ভালো হতে চায়, সে এখন টিকটকার থেকে আবারও বক্তা হয়ে ওয়াজ করতে চায়। কথা বোঝেন নাই? অনেক বক্তা, অনেক আলেম ওলামা তাকে ফোন দিয়ে বলতেছে ভাই তোমার এই বিপদগামী হওয়ার পিছনে কারণটা কি? তুমি যে এইভাবে মিসগাইড হইলা, ভুল পথে পরিচালিত হচ্ছ, তোমারে কি ধরেছে? কোন শয়তান তোমারে ধরেছে যে তুমি একটা সুন্দর ওয়াজ নসিহত করতা, কিছু জায়গায় দাওয়াত পাইতা, কথা বলতা, সেই জায়গা থেকে তুমি এমনটা কেন হয়ে গেলে? অনেকে বলতেছে এখন ভাইরাল হয়ে গেছে, এখন আবার ওয়াজ করবে, তার দাওয়াত বাড়বে। এখন তার মনের অবস্থা তো সে ভালো জানে। কথা বলেন ঠিক কি না? আমরা শুধু হেদায়েতের জন্য দোয়া করব, যারা এরকম করে আলেমদের সম্মান পর্যন্ত এদের কারণে নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কি না? পুরো আলেম সমাজ এদের কারণে প্রশ্নের সম্মুখীন হয়। এই জন্য আলেমেরা কখনো এরকম হতে পারে না। বক্তা থেকে টিকটকার কেন হওয়া লাগবে? রিজেক্ট দেওয়ার মালিককে আল্লাহ যতটুকু দেয় ততটুকু পেয়ে সন্তুষ্ট থাকেন। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে খুশি হন। ভাইরাল হতে হবে এমন নিশায় যদি আপনারা মাঠে ময়দানে কথা বলেন, তাহলে বিপদে পড়বেন। আমরা যখন শুরুতে কথা বলতাম একবারও চিন্তা করি না আমারে সারা দেশের মানুষ চিনবে, দুনিয়ার মানুষ চিনবে, এমন চিন্তা আমাদের দিলের ভিতরে ছিল না। আল্লাহ তাআলা পরিচিতি করে দিয়েছে। কথা বলেন না কেন? আপনি যা করবেন মালিকের সন্তুষ্ট অর্জনের আশায় করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন। কথা বলেন না কেন? আমরা দুনিয়াতে যা করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব, তাহলে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার লোভে পড়ে নয়, দুনিয়ার স্বার্থে পড়ে নয়। আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাত চাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বোঝ দান করেন। এইবার এই বক্তা ভাই টিকটকার হয়ে গেছে, আল্লাহর বান্দা এখন ক্ষমা চেয়ে মাফ চেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, নতুন করে আবারও ওয়াজ নসিহত করতে চায়, মানুষের কাছে হাত জোর করে বলতেছে আপনারা আমাকে মাফ করে দেন, আপনারা আমাকে মাফ করে দেন। কান্নাকাটি করতে করতে রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছে, মিডিয়ার লোকজন ভিডিও করতেছে আর বলতেছে সত্যি লোকটা ভুল বুঝতে পেরেছে, আপনারা মাফ করে দেন। তাকে নিয়ে সমালোচনা বন্ধ করেন, সমালোচনা বন্ধ করেন। যদি পারেন আবারও মাঠে ময়দানে ওয়াজ নসিহত করার সুযোগ করে দেন। আমার ভাইয়ের, আল্লাহ তাআলার কাছে শুধু এতটুকু দোয়া করব, এই ছেলের নিয়ত যদি সহি হয়ে থাকে, আল্লাহ যেন তার নিয়তের উপরে তার ভাগ্যের পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কি না? তার অন্তরে যেটা আছে আল্লাহ যেন সেইটাই কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আবারও দিনের পথে আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাই সবার জন্য হেদায়েতের দোয়া করতে হবে, বড়দোয়া করে কি লাভ? সে কতটুকু কি করেছে, কেন করেছে, কেন এই ভুল পথে গেল, কি কারণে গেল, সেই ভালো জানে। আমরা কি জানি? না জেনে কি মন্তব্য করব? এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। তাহলে আমরা গোলামি করব কা? এত নিয়ামত কে দিয়েছেন? আমার ভাইয়েরা, গরু ছাগল খাবার খায়, মাথাটা নিচু করে খায়, কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকাত, খাবার খাওয়ার জন্য মাথাটা নত করতে হয় না। সুন্দর দুইটা হাত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য সে আল্লাহর গোলামি করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কি? আরেকটু জোরে বলেন আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বললাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।